এটা কি শুরু করেছে ভাই মেগাস্টার সাকিব খান? এটা কি শুরু করেছে? একটু নিঃশ্বাস ফেলার টাইম দিচ্ছে না আমাদেরকে, যারা দর্শক রয়েছে, যারা সাকিবিয়ান ফ্যান্সরা রয়েছে, আমরা রয়েছে রিভিউয়ার্সরা। সাকিব খানের তুফান নিয়ে বিভিন্ন আপডেট খোঁজার চেষ্টা করছি চারিদিকে, যেহেতু আমরা ইন্ডিয়াতে থাকি। তুফান তো এখনই আমরা দেখতে পারবো না, 28 তারিখের জন্য ওয়েট করে থাকতে হচ্ছে। তার মধ্যে বিভিন্ন কালেকশন কিরকম চলছে সেই সমস্ত কিছু সবার কাছে জানার চেষ্টা করছি। বাট এরই মধ্যে দেখতে পাচ্ছি হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে দেখতে পাচ্ছি যে দরদ সিনেমার, সাকিব খানের আপকামিং সিনেমা যেটা তুফানের পরে আসতে চলেছে, প্যান ইন্ডিয়া রিলিজ করবে এসকে মুভিজের ব্যানারে যে সিনেমাটা সাকিব খান রয়েছে। তো সেই সিনেমাটার টিজার দেখলাম হঠাৎ করে ড্রপ করে দেওয়া হয়েছে। তো এটা কি শুরু করেছে ভাই? তুফানি ঝড় চলছে, তারই মধ্যে আবার দরদের ঝড় শুরু হয়ে গেছে। মানে ট্রিমেন্ডাস একটা ব্যাপার কিন্তু ঘটছে। এবং মেগাস্টার সাকিব খান যে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রেন্ডিং এ রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মানে গ্লোবাল স্টারে পরিণত হয়েছে, তার প্রত্যেকটা দিন কিছু না কিছু হাই ভোল্টেজ আপডেট কিন্তু আসতেই থাকে। তো চলো প্রথমে দেখে নিই কিরকম লাগলো টিজারটা। Oh, Benaras. Yes, Benaras. Oh my God. Oh my God. এটা কি দেখাচ্ছে মেগাস্টার সাকিব খান? ওয়াও, খাওয়াচ্ছে। মাই গুডনেস, হোয়াট আ পারফরমেন্স ম্যান। আবার অন্যরকম রোল, অন্যরকম লুকিং। ও মাই গড, পায়েল, বিশ্বজিৎ বাবু। ও মাই গড, ও মাই গড, কি সাংঘাতিক বন্ধুরা। জেলের কয়েকদিন আসছে। মাই গড, আমি তাহলে জিতেই গেলাম। বাপ রে বাপ বন্ধুরা, তোমরা সবাই দেখলে যে আমি আগেই বলেছিলাম যে দরদ সিনেমাটা সাকিব খানের কিন্তু অন্যতম একটা সিনেমা হয়ে থাকবে। তার কারণ এইরকম একটা সাইকো কিলারের ক্যারেক্টার সাকিব খান বোধহয় আর করেনি। তার 250 কোটি সিনেমা, মানে 250 কোটি সিনেমা তো হয়ে গেছে সাকিব খান, তোমরা সবাই জানো। তুফান সিনেমাটা তার 250তম সিনেমা। কিন্তু এইরকম ক্যারেক্টার, এরকম ভয়ঙ্কর একটা কিলার, এরকম সাইকো কিলারের ক্যারেক্টার কিন্তু সাকিব খান আগে কখনো করেননি, এটা ট্রু ফ্যাক্ট। এবং এর মধ্যে যে থ্রিলার যে এলিমেন্টগুলো রয়েছে, থ্রিলিং যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে, নায়িকার সাথেও সে কিভাবে যে প্রেমের সাথে জড়াবে এবং তাকে কি আদৌ সে বাঁচিয়ে রাখবে নাকি মেরে ফেলবে, সেটাও কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। সাকিব খানের প্রচুর রোলস রয়েছে, প্রচুর ক্যারেক্টারের সেটস রয়েছে, আমরা দেখতে পাবো 21টার মতো কিন্তু সেটস আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন কিন্তু আমরা দেখতে পাবো এই ছবিটাতে। এবং যেভাবে নৃশংসভাবে মারছিল, খানিকটা রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমাটার কথা আমার মনে পড়ে যাচ্ছিল। ওই নৃশংসতা, ওই যে একটা বোল্ড ব্যাপার রয়েছে, ওই যে একটা রক্তের, মানে আউটস্ট্যান্ডিং কিন্তু ভয়ঙ্কর টিজার আমার লেগেছে। এই টিজারটা আমার খুব ভালো লেগেছে। তুফান ঝড়ের মাঝখানে এই টিজারটাও কিন্তু একটা ব্লাস্টিং, বোম ব্লাস্টিং এর মতো ঘটনা ঘটিয়ে দিল। এটা বোধহয় মেগাস্টার সাকিব খানের দ্বারাই সম্ভব। এইরকম মানে সারপ্রাইজলি একটা কিছু প্রেজেন্ট করার দরদের টিজার চলে আসবে এর মধ্যে। এবং তোমরা সবাই জানো যে তুফান সিনেমাটা যখন চলছে তার হাফ টাইমে ইন্টারভেলের সময় কিন্তু দরদের টিজার সমস্ত হলে বাংলাদেশ জুড়ে কিন্তু চলছে। তো এটা একটা দারুণ ব্যাপার, খুশির ব্যাপার। আজকে ঈদের দিনকে, ঈদ মুবারকের দিনকে এইরকম একটা ঘটনা ঘটলো যেখানে সাকিব খানের ফার্স্ট ডে ফার্স্ট শো অর্থাৎ তুফান সিনেমাটা রিলিজ করেছে। এবং একই দিনে কিন্তু এই ঈদের মরশুমে কিন্তু ফার্স্ট দিনকে কিন্তু দরদের টিজার চলে এলো। তো ক্ল্যাপ তো হবেই একটা। এবং হ্যাটস অফ টু ইউ সাকিব খান, ইউ আর দ্য মেগাস্টার, ইউ আর দ্য জিনিয়াস, ইউ আর দ্য আলটিমেট কিং অফ ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, তোমাদের টিজারটা কিরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।